কিন্তু সে তার বক্তব্য বলেছিল, যার নাম আবু তোহা আদনান, সে বলেছিল আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। আর মুখে আরেকজন আলেম দাবি করে পেশাব করে দেওয়া, এটা কি কোনো শালীন ভাষা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি আবু তোহা আদনানের নিয়ে খুবই প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। দর্শক শ্রোতা, আবু তোহা আদনান হুজুর তিনি কি বলেছেন এবং কি বাংলাদেশে কথিত লামাযহাবী আলেম মুজাফফর বিন মহসিন তিনি কি বলেছেন, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আবু তোহা আদনান তিনি কি বলেছেন তার সেই ভিডিওটি আমরা দেখে আসি। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আবু তোহা আদনান তিনি বলেছেন যে মানহাজের আলেমগণ যারা ফিলিস্তিনকে সমর্থন না করে যারা ইসরায়েলকে সমর্থন করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কি তাদের মুখে থুতু মারতে বলেছেন। দর্শক শ্রোতা, তার কথাগুলো খুবই সুন্দর বলেছেন, কারণ যারা বর্তমান ইহুদিদের সাপোর্ট করে বা ইহুদিদের সাথে চক্রান্ত করে তারা খুবই ভয়ঙ্কর। আপনারা জানেন ইহুদিরা বর্তমান পৃথিবীতে তারা কিরকম মুসলমানের উপরে নির্যাতন করছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কথিত সাহেব তিনি কি বলেছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আবু তোহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে। এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে এই আবু তোহা আদনানের এই কথা বলার কারণে আহলে হাদিসের তাদের গায়ে লেগে গেছে, কারণ তারা যে ইহুদির দালাল এবং কি তারা ইসরায়েলের সমর্থন করে এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি তারা ইসরায়েলের সমর্থন না করতো তাদের এই কথা গায়ে লাগতো না। দর্শক শ্রোতা, চলুন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কি বলেছেন তার সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। আমার আগেও বলেছি, যদিও সে জেনারেল স্বীকৃত এবং তার অনেক ত্রুটি রয়েছে, কিন্তু সে তার বক্তব্য বলেছিল, যার নাম আবু তোহা আদনান, সে বলেছিল যে মানহাজের থেকে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পক্ষে তোমরা কথা বলতে পারো না, ইসরায়েলের দালালি করো, সেই মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পরে সেই মানহাজের লোকগুলি তার উপরে এমন চড়াও হয়েছে, এমন আক্রমণাত্মক মনোভাব নিয়েছে, যেটা খুবই দুঃখজনক। আবু তোহা আদনানের কথার মধ্যে তো একটা ব্যালেন্স আছে। সে বলছে মানহাজের উপরে থুতু মারি, কোনো মানুষের কথা বলে নাই, যে তোমার উপরে বা অমুকের উপরে থুতু মারি এটা বলে নাই। সে বলছে তোমাদের সেই মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি, যে মানহাজ মুসলমানদের দুর্দিনে মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলতে পারে না, ইসরায়েলের ইহুদি দালালি করে, সেই মানহাজ আমরাও চাই না। ঠিক না বেটে? আর এই কথার মধ্যে তো ব্যালেন্স আছে। সে তো কোনো মানুষের বিরুদ্ধে বলে না, একটা মানহাজের বিরুদ্ধে বলছে। কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে আহলে হাদিসের আরেকজন লোক সেই ইদানিং দেখতেছি বেপরোয়া হয়ে গেছে। তার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই, কোনো প্রাঞ্জলতা বা অন্যের প্রতি সম্মান রেখে কথা বলা, যৌক্তিকভাবে খণ্ডন করা, এটা নাই। সে বলতেছে যেই বক্তা বলেছে মানহাজের উপর থুতু মারো তার মুখে পেশাব করে দাও, এটা কোনো কথা হলো? বলতে পারে তার এই মতাদর্শের উপরে এটা করো ওটা করো বলতে পারে, কিন্তু একজন বক্তা, ইসলামিক একজন স্পিকার, সে হয়তো আরবি শিক্ষায় শিক্ষিত না হোক, সে তো ইসলামের কথা বলে, তার মুখে আরেকজন আলেম দাবি করে পেশাব করে দেওয়া, এটা কি কোনো শালীন ভাষা? এটা কোনো ইসলামের ভাষা? এই জন্য বলি এই লামাযহাবীরা এরা রুক্ষ, এরা উগ্র। যেই সময় ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, 18,000-এর বেশি মুসলমান মেরে ফেলেছে, 18,000-এর বেশি মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। সেই সময় এই লামাযহাবী আহলে হাদিসের বিভিন্ন শায়েখরা ইহুদিদের পক্ষে কথা বলতেছে, ইসরায়েলকে সাপোর্ট দিতেছে পরোক্ষভাবে, তাদেরকে হাইলাইট করার জন্য বলতেছে
যে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, এই নবী সেই নবী, তারা সবাই ইহুদি ছিল। মানে ইহুদিদেরকে মজবুত বানাইবার জন্য নবী রাসূলদের এক দল তাদেরকে ইহুদি বানাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই সময় মুসলমানরা অসহায়, অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, ওই সময় তারা ইসরায়েলের পক্ষে দালালি করে, আবার বলে হামাস ভুল করেছে, মুসলমানরা নাকি ভুল করছে আর ইসরায়েল নাকি ঠিক করছে। এই জন্যে আজকে এই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে সিলেটবাসীকে লক্ষ্য করে বলছি, সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, এই ইসরায়েলের দালাল মুসলমানদের পরোক্ষভাবে শত্রু, মুসলমানদের ভাতৃঘাতী সংঘাতের অন্যতম কারণ এই আহলে হাদিস নামদারি যারা আছে তাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করে দেয়।